रानी जीव की श्याम सुंदर की ब्राह्मण पड़ा एलाम की। हाँ ওই তো আমার স্ত্রী বলে দিয়েছে এই তো মন্দির, কোনোদিন আমি আসিনি। লক্ষ্য রাখুন প্রেমানন্দ কি করেছে, মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে ওপরে উঠবে বলে। যেই মন্দিরের সিঁড়িতে পা দিয়েছে ওপর থেকে পূজারী ব্রাহ্মণ ডেকে উঠল, কে রে? আসতে মা আসতে, কে রে? আগে আমি প্রেমানন্দ। পুরো নামটা বল। প্রেমানন্দ। প্রেমানন্দর পরে কি বসাস? প্রেমানন্দ দাস। যেই বলেছে প্রেমানন্দ দাস, কোন সাহসে তুই মন্দিরের সিঁড়িতে পা রাখলি? জানিস না এটা ব্রাহ্মণ পাড়ার মন্দির? ওই জাতিভেদ। ব্রাহ্মণ পাড়ার মন্দিরে থাকুক, পুকুরে থাকুক, জমি জায়গা যা পারে থাকুক, কোন ছোট জাতের মানুষ সেখানে যেতে পারবে। এটা প্রেমানন্দ জানতো, কিন্তু তবু সুদাময়ী বলেছে তাই একদিন পরে এসেছে। আগে আমি মন্দিরে মানত করতে এসেছি, নেমে যা। মানত করবি তো অদূরে একটা কদম গাছ আছে, ওখানে দাঁড়িয়ে যা জানাবার জানা। মন্দিরে দ্বিতীয় দিন আর উঠবি না। প্রেমানন্দর আর মন্দিরে ওটা হলো না। কদম গাছের নিচে গিয়ে হেলাম দিয়েছে। আর 70 বৎসরের প্রেমানন্দ হেলাম দিয়ে মন্দিরে যে দরজা তখনও বন্ধ, দরজার দিকে তাকিয়ে আছে। বলে উঠল, আমি জানি দরজার ভেতরে কে আছে। তুমি তো কৃষ্ণ। এতদিন আমি শুনেছি তুমি মানুষ সৃষ্টি করেছ, কোন জাতকে তো সৃষ্টি করোনি। তাহলে কেন এত জাতিভেদ? কেন এত উঁচু? কেন এত নিচু? ওরও দুটো চোখ, আমারও দুটো চোখ, কেন আমরা সমান হতে পারি না? পৃথিবীতে তুমি মানুষ করে পাঠিয়েছ, সবাইকে তো সব কাজের জন্য পাঠাওনি। উনি এসেছে পুজো করার জন্যে, আমি এসেছি জুতো সেলাই করার জন্যে। আমি মুচির ছেলে, আমার জুতো সেলাই করা কাজ। উনি ব্রাহ্মণ, ওনার পুজো করা কাজ। উনি যেমন মানুষের মঙ্গল করে, আমিও তো তেমন জুতো সেলাই করে মানুষের পায়ে তুলে দেব। আমি জুতো সেলাই করি বলে তো ব্রাহ্মণ পায়ে দিয়ে হাঁটে। আমি জুতো সেলাই করি বলে তো ওরা পায়ে দিয়ে হাঁটে। আমি যদি জুতো সেলাই না করতাম মানুষ হাঁটতো কি করে? তাহলে উনিও যেমন মানুষের ভালো করে, আমিও তেমন মানুষের ভালো করি। তাহলে আমি কেন মন্দিরে উঠতে পারবো? দেখবেন, বিচার করে দেখবেন, একটা কুমোর মাটির কলসি তৈরি করে। কুমোররা যদি মাটির কলসি না তৈরি করত, তাহলে ভগবানের কাছে কোনোদিন ঘট এসে পৌঁছাতো? ভগবানের কাছে কোনোদিন কলসি এসে পৌঁছাতো? বৈষ্ণবরা কোনোদিন জল তুলতে পারত যদি কুমোররা কলসি না তৈরি করত? মহাপ্রভু সেবা করে কিসের? মাটির মালসায়। তাহলে মহাপ্রভু সেবার বস্তু কে তৈরি করে? একজন কুমোর। তাহলে একজন মুচি জুতো সেলাই করে, একজন কুমোর মাটির কলসি তৈরি করে, একজন পূজারী ব্রাহ্মণ পুজো করে, একজন কতজন ছেলে মিলে কমিটি গঠন করে চাঁদা তুলতে যায়, হাজার হাজার মানুষ শুনে যায়, একজন কীর্তন করতে আসে, একজন সাউন্ড চালাতে আসে, একজন ক্যামেরা করতে আসে। তাহলে এখানে যতজন বসে আছি সবাই এক? সবাই তো এক নয়। তাহলে আমরা সবাই মানুষ, কিন্তু সবার মধ্যে তো একটা সম্মান আছে। এখানে কেউ তো ছোট নয়। এখানে তো সবার মধ্যে একটা সম্মান আছে। যে যেমন কর্ম করছে সেই কর্মের দ্বারাতে সে সম্মান পাচ্ছে। একজন সেলুনে যদি চুল না করতো, সেলুনে যদি চুল না কাটতো, মানুষ তো বন মানুষ হয়ে যেত। তাহলে আমি কেন মন্দিরে যেতে পারলাম না? কিসের জন্য পারলাম না? ঠিক আছে, তুমি ভগবান। লোকে বলে তুমি মন্দিরে থাকো, মসজিদে থাকো, গির্জায় থাকো, ঠাকুর ঘরে থাকো, কিন্তু আমি তা বলি না। আমি বলি তুমি ভগবান, তুমি সর্বত্র থাকো। তুমি সামনে থাকো, পেছনে থাকো, ডায়ে থাকো, বাঁয়ে থাকো। তুমি ফুলে ফলে
দিনে রাতে চন্দ্রে সূর্যে তুমি পিঁমড়ের মধ্যে থাকো, প্রধানমন্ত্রীর মধ্যে থাকো, কোনো ভক্ত যদি ভক্তি করে বাঁশ বাগানে দাঁড়িয়ে তোমাকে ডাকে, তার ডাকে সাড়া দেবার জন্য তুমি বাঁশ বাগানে গিয়ে দাঁড়িয়ে থাকো। তাহলে আমি মন্দিরে উঠতে পারিনি তো কি হয়েছে? আমি এই কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করে যাচ্ছি, তুমি আমাকে একটা সন্তান দাও, একটা পুত্র সন্তান দাও। হয়তো তাকে আমি মানুষ করতে পারবো না, কারণ 70 বছর বয়স আমার, হয়তো মানুষ করার আগেই হয়তো আমি মরে যাব, কিন্তু আমি কথা দিচ্ছি তুমি যদি আমাকে একটা সন্তান দাও, তার বয়স যখন 5 বছর হবে, আমি কথা দিলাম ওই 5 বছরের মুচির ছেলেকে আমি তোমারই মন্দিরে দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। ভেঙে দাও তুমি জাতিভেদ, তুমি প্রমাণ করে দাও যে তুমি মানুষের জন্য এসেছো। যে ভক্ত তুমি ভোপাকে ভক্তি করে ডাকে, তাকেই তুমি কৃপা করো। সে চণ্ডাল হোক, মুচি হোক, মেতর হোক, যা পারে হয় হোক, ভক্তি করে ডাকলেই তুমি যে কৃপা করো, সেটাকে তুমি নিজে প্রমাণ করো। প্রেমানন্দ কি করলো? মানত করে বাড়ি যাচ্ছে, দরজার ভেতর থেকে ভগবান বলল, রে প্রেমানন্দ, এক তো 70 বছর বয়সে এলি, আর আমাকে গালাগালি দিয়ে গেলি। আমি কি কোনো ভুল করেছি বাবা? ভুল তো তুই করেছিস। ছেলে পাওয়ার জন্যে তীর্থে তীর্থে ঘুরে ঘুরে বেড়ালি, আগে তো আমার কাছে আসতে পারতিস। তাহলে দোষ আমার নয় রে। ওরে প্রেমানন্দ, তোর মতো হাজার হাজার মানুষ এই দোষই করে রে, তারা বোঝে না। ঘরে দুটো জ্যান্ত ভগবান আছে, মিলিয়ে নেবেন। ঘরে তোমার দুটো জ্যান্ত ভগবান আছে, সেই ভগবানকে অবহেলা করে, সেই ভগবানকে অশ্রদ্ধা করে কেউ যদি নবদ্বীপে গিয়েও বসে বসে হরিনাম করে, 100% গ্যারান্টি ভগবান ওদের দিকে কোনোদিন তাকিয়েও দেখবে। আর ঘরের ভগবানকে সেবা যত্ন করলে তোমাকে কোনো তীর্থে যেতে হবে না। তাহলে ঘরের ভগবানকে বলো, মা বাবাকে কাঁদিয়ে কোনো ছেলে সুখী হতে পেরেছে? মা বাবাকে কাঁদিয়ে কোনোদিন কোনো মানুষ ভগবানকে পেয়েছে? মা বাবাকে কাঁদালে পৃথিবীতে জীবনে সুখ পাবে না, শান্তি পাবে না। তোমার আসল ভগবান তো ঘরে বসে আছে, ওদের যদি সেবা যত্ন করতে পারো, বৃন্দাবনের ভগবান তো তোমার কাছে আসবে। তাই আর ওদের ঘরে যদি কাঁদাও, তাহলে তুমি তো কাঁদতে তোমাকে হবে। প্রেমানন্দ, তোর মতো হাজার হাজার মানুষ ভুল করে, তারা চারিদিকে ছুটে ছুটে বেড়ায়, ঘরে যে তাদের দুটো ভগবান আছে সেদিকে তারা তাকিয়ে দেখে না। যা প্রেমানন্দ যা, আমি কথা দিলাম তুই একটা ছেলে পাবি। প্রেমানন্দ বাড়ি ফিরল। সুদাময়ীর বয়স কত বলেছি মা? মনে আছে তো? 60 বৎসর। আচ্ছা বলুন তো, 20 বছরের মেয়ে মা হতে দেখেছেন, 30 বছরের মেয়ে মা হয়, 40 বছরের মেয়ে মা হয়, কিন্তু 60 বছরের মেয়ে মা হতে দেখেছেন? হ্যাঁ, আচ্ছা এই গ্রামে যদি 60 বছরের একটা মেয়ে যদি মা হয়ে যায়, তাহলে মেয়েরা কলের ধারে গিয়ে কার আলোচনা করবে? ছেলেরা চায়ের দোকানে বসে কার আলোচনা করবে? কারণ যে সমাজ, যে যুগে আমরা পড়ে আছি, এতে দেখবেন একজন চোরকে সম্মান করবে, কিন্তু একজন বৈষ্ণব সাধুকে অসম্মান করবে। একটা ইয়াং ছেলে যদি তুলসী কাঠের মালা পরে, তিলক সেবা করে, হাতে নামের ঝোলা নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, আমাদেরই মতো ছেলেগুলো বলে হাই দেখ পাগল হয়ে গেছে।
এই বয়সে দেখ কি ভীমরুতি ধরেছে, আর একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, বাঘের বাচ্চা, সাহস আছে, দেখ রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, সম্মান কর। তত সমাজ কোন দিকে দাঁড়িয়ে আছে? পরচর্চা, পর নিন্দার দিকে দাঁড়িয়ে আছে, ভালো কাজের জন্য দাঁড়িয়ে আছে। তুমি সম্মান পাবে না, এ কলি যুগে তোমাকে অসম্মান করবে। তুমি মানুষের ভালো করবে, অপমানিত তোমাকেই হতে। তুমি পরের ভালো করবে, সবচেয়ে বেশি নিন্দনীয় তুমি তার কাছেই হবে। তাহলে আজকে সুদাময়ী 60 বছরে মা হয়েছে, গোটা গ্রামের মধ্যে সাড়া পড়ে গেছে। একটা আকর্ষণ ব্যাপার যে 60 বছরে মা, সবার মধ্যে একটা কানাকানি চলছে, দেখি কবে ছেলে জন্ম দেয়, কেমন ছেলে জন্ম দেয়, আমরা সবাই দেখতে যাব। কি তাহলে আকর্ষণ হয়ে আছে। একদিন প্রেমানন্দ জুতোর দোকানে চলে গেছে, আর একটা সুদাময়ীর ঘর থেকে শব্দ উঠেছে, ওয়া ওয়া ওয়া। ব্যাস 10খানা গ্রামের মানুষ আসছে ছেলে দেখতে, কিন্তু প্রেমানন্দ কোথায়? জুতোর দোকানে। ওকে কে খবর দেবে? ওর বাড়িতে যে পুত্র সন্তান এসেছে, খবর কে দেবে? একটা কালো মতো 5 বছরের ছেলে। দেখেছেন, কালো মতো 5 বছরের ছেলে প্রেমানন্দর কাছে গিয়ে বলে, এই প্রেমানন্দ। আচ্ছা, প্রেমানন্দর বয়স কত বলেছি? আর যে ছেলেটা তার নাম ধরে ডাকছে তার বয়স কত? আচ্ছা, একটা 5 বছরের ছেলে যদি 70 বৎসরের মানুষের নাম ধরে ডাকে, কি বলবেন? বাপ মা লেখাপড়া শেখাচ্ছে, কি স্কুলে পাঠাচ্ছে? প্রেমানন্দ বলে কিনা, হ্যাঁ, তুই তো একটা 5 বছরের বাচ্চা ছেলে, তুই আমার নাম ধরে ডাকছিস, আমি তোর বাবার চেয়ে বড়, তুই তো বাচ্চা। এখন ছেলেটা বলে, সবাই বলে আমি বাচ্চা, কিন্তু কবে থাকতে যে চৌবাচ্চা হয়ে আছি এটা কেউ জানে। আমি গিরি গোবর্ধন পর্বত করে করে আঙুল করে তুলে ধরেছি, এই বাচ্চা আমি। কারণেরও কারণ, কারণেরও কারণ, কারণেরও কারণ, কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, আমি দিনকে রাত, কি দিনকে রাত করতে পারি, রাতকে দিন করতে পারি, নদীতে জোয়ার আনতে পারি, মরা গাছে ফুল ফোটাতে পারি। আমি যে সাকার, আমি নিরাকার, আমি যে দয়াল, আমি যে ভয়াল, আমি যে সাকার, আমি নিরাকার, আমি যে দয়াল, আমি যে ভয়াল, কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, আমি কারণেরও তাই গৌর হরি হরি। আমি কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, কারণেরও কারণ, আমি কারণেরও কারণ, আমি কারণেরও কারণ। বলিয়ে রাধা মাধবে কি জয়। বাড়ি যাবি কি? আর কোথা চাপবে?
হরে কৃষ্ণ। যে জায়গাগুলো ফাঁক আছে বা আপনারা আরো সরে সরে আসুন, আরো সরে সরে আসুন, চেষ্টা করুন। একটু ভক্তরা আসছে, তাদের ঘরে বসার সুযোগ করে দিন, ঠিক আছে? জয় নিতাই, বলিয়ে শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল। তাহলে কালো মতো ছেলেটা কি বলছে? আমি কারণের কারণম, আমি বাচ্চা নয়, আমি চৌবাচ্চা। যা বাড়ি যা। প্রেমানন্দ বলে বাড়ি যাব কেন? বলে শোন, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, আর এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে, এসেছে এসেছে সে এসেছে। ও যে যার লাগি প্রাণ করে আনে চান, তার লাগি প্রাণ করে অনচন, যার লাগি মন করে আনে চান, তার লাগি প্রাণ করে অনিচান, তার লাগি মন করে অনিচান। তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ, বাবা হয়েছ, তুমি বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ, বাবা হয়েছ তুমি, বাবা হয়েছ। বাবা। আচ্ছা আসতে, বয়াকা কি হয় মা? বয়াকা আর একটা বয়াকা, দুটো বাকে যোগ করলে কি হয়? বা মানে কি? বা মানে হচ্ছে সুন্দর, বোঝা গেল? দেখবেন সব জায়গাকে আপনারা সুন্দর বলবেন না, কোনোদিনই সব জায়গা দেখে আপনার মুখে বা উচ্চারিত হয় না। কিছু কিছু জায়গা দেখলে আপনার মুখ দিয়ে উচ্চারিত হয়ে যায় বা। যেমন ধরুন আপনি বিয়ে বাড়িতে গেছেন, আপনাকে প্রথমে শরবত দিয়েছে, শরবত আপনি মুখে দিয়ে এক ঘট যেই আপনি মুখে দিয়েছেন, শরবতটা ভালো হলে আপনার মুখ দিয়ে কি বাহ বাহ দারুণ শরবত। আবার শরবত আপনি মুখে দিলেন, দেওয়ার পর আর বা বলবে? তাহলে সুন্দর জিনিসকে আমরা বা বলে থাকি। তাহলে আজকে বাচ্চা ছেলেটা কি বলছে? বা বা, লক্ষ্য করে দেখুন, সুন্দর। ওগো প্রেমানন্দ তুমি সুন্দর, কারণ তুমি পরচর্চায় পরনিন্দায় থাকো না, তাই তুমি সুন্দর, তাই তুমি বা। তোমার ঘরে যে এসেছে সে সুন্দর, তাই সে বা। তুমি দোকানের বা, চলে যাও ঘরে, ঘরের বাকে নাও কোলে তুলে। তাহলে ঘরের বা দোকানের বা, দুটো বা যখন এক হবে তখন তুমি কি হবে? তুমি বাবা হবে গো, বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো। বাবা হবে উলুধ্বনি করুন একটু, তুমি, বাবা হবে হরি গো, ধ্বনি হরিব। বাবা হবে গো তুমি, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, বাবা হবে গো, তুমি বাবা হবে গো, তুমি বাবা হবে গো। বলিয়ে রাধা মাধবে কি? জয়। তাড়াতাড়ি বাড়ি যাবে কি? প্রেমানন্দ বলে বাড়ি যাব কি, বেরিয়ে পড়েছি কি। এবারে নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইলো, নাচিতে নাচিতে প্রেমা
গৃহেতে আইল আরে উলু 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 ধ্বনি ভুবন ভরিল। আর উলু উলু হরি বল হরি বল। ভুবন ভরিল আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল। হরি 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 ধ্বনি ভুবন ভরিল আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না পুত্র দর্শন করবে বলে আনন্দ ধরে না পুত্র দর্শন করবে বলে আনন্দ ধরে না নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল। নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল। নাচিতে নাচিতে প্রেমা গৃহেতে আইল। আচ্ছা একটা কথা বলবো, আমার ঘর কোনটে বলে দেবে? কিন্তু আমি আমার বাড়ির কাছেই দাঁড়িয়েছি, কিন্তু আমার ঘর বলে তো মনে হচ্ছে না। কারণ আমার ঘরে আমি আর আমার স্ত্রী থাকি, একটা কুকুর পর্যন্ত আমার বাড়িতে আসে না, খেতে পায় না, আসবে কেন? আমি খেতে পাই না, আমার বাড়িতে কুকুর পর্যন্ত আসে না, আর এখানে হাজার হাজার মানুষ, এ কি অন্য বাড়িতে আমি চলে এলাম? জিজ্ঞাসা করে দেখি তো, আচ্ছা ভাই তোরা সবাই এখানে কেন এসেছিস? একজন বলে, এই যে শুনেছ, একটা 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, আমি ঠিক জায়গাতেই এসেছি। কি এখন ঠিক জায়গাতেই এসেছি। এই যে তোমরা যে ছেলেটাকে দেখতে এসেছো, আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, বলে তুই লাইনে দাঁড়া, লাইন দে। তার মানে ছেলে দেখা হচ্ছে লাইন দিয়ে। 10খানা গ্রামের মানুষ এসেছে তো, 60 বছরের বুড়ি একটা ছেলের জন্ম দিয়েছে, কম ব্যাপার? সবার একটা আকর্ষণীয় দিন, এখন হাজার হাজার মানুষ লাইন দিয়েছে। প্রেমানন্দকে বলে তুই লাইনে দাঁড়া। আচ্ছা বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, তাকে যদি লাইন দিয়ে ছেলে দেখতে হয়, তার মনের অবস্থা কি হবে? প্রেমানন্দ গিয়ে সবার পেছনে লাইন দিয়েছে, আর লাইন দিয়ে সে চোখের জলে কাঁদছে। কান্নার কারণটা কি? ছেলে দেখতে পেল না বলে সে কাঁদছে না, কারণ জানে ছেলে এখন দেখতে না পেলেও আমি সন্ধেবেলা দেখতে পাবো। তাহলে কান্নার কারণটা কি? জীবনের একটা বিশ্বাস। এই হচ্ছে বিশ্বাস। মানুষ তো ভগবানের কাছে 2 দিন গেল, 3 দিন পর থেকে যাওয়া বন্ধ করে দেয়। কেন? কারণ যেটা চেয়েছে পেল না, যেটা চেয়েছে পেল না। ঠাকুর আমার মেয়ে যেন মাধ্যমিক পরীক্ষায় পাশ করে, পাশ করলে তবু 2-4 দিন যাবে, ফেল করলে আর যাবে? মানুষের এই যে চাওয়া ভগবানের কাছ থেকে, যেন শুধু ব্যবসা করা ছাড়া আর কিছু না, শুধু ব্যবসা করে। এখানে দোকান খুলেই ধূপ জেলে দিচ্ছে, এটা সেটা করে জেলে দিচ্ছে, খরিদ্দার যেন আমার ভালো আসে, আমি যেন বেচা কেনাটা ভালো করি। নকুল দানা দিই প্রার্থনা করছে, আমি যেন এটা পাই, ওটা পাই, সেটা পাই। এ কি ভগবান কি ওই জন্যে আছে? কে 20,000 টাকা খরচ করে বৃন্দাবনে গেল, আর বৃন্দাবনে গিয়ে ভগবানের কাছে জানাচ্ছে, ঠাকুর আমার যে কি বাদ ধরেছে কে জানে, মোটে সোজা হয়ে দাঁড়াতে পারেনি, পা ছড়িয়ে খেতে হয়, ঠাকুর আমার বাদটা তুমি দেখবে না? তাকে বৃন্দাবনে গেছে 20,000 টাকা খরচা করে কোমরের বাদ দিতে। বলো ভগবান পাবে? ভক্তি করে তো ডাকো না, ডেকে যাও না। যে করে আমার আশ, তার করি সর্বনাশ। তবু না ছাড়ে যদি আমার পাশ, আমি হই তার। তাই বলবো। আরে তুমি ভগবানের ভক্ত হয়েছ তো কষ্ট পাবে না? ভগবানের ভক্ত বলেই তো কষ্ট পাচ্ছ। চোরের কষ্ট নেই, ডাকাতের কষ্ট নেই, চিটিংবাজের কষ্ট নেই, কিন্তু যারা হরিভক্ত তাদেরই তো সবচেয়ে বেশি কষ্ট। কারণ ভগবান তো কষ্ট দেবে। রাজরানী মীরা ভিখারিনী বধূ তোমারও লাগিয়া, রাজার মেয়ে মীরাবাই, তাকে তো ভিখারি হতে হলো।
যে রাধা রাধা রানী করে চিৎকার করি, ও কি ভিখারির মেয়ে ছিল? বৃষভানু রাজনন্দিনী রাধা, বৃষভানু রাজনন্দিনী রাধা রাজার মেয়ে ছিল। কিন্তু কৃষ্ণ যখন বৃন্দাবন ছাড়লো, তখন কাকে বৃন্দাবনে কাঁদতে হয়েছিল? একমাত্র রাধাকে। 100 বছর ধরে চোখের জলে ফেলছে, পরের বাড়িতে ঝাঁট দিতে যাচ্ছে, বাসন মাজতে যাচ্ছে, টাকা চাই না, কিচ্ছু চাই না, তোদের কাজ করে দিচ্ছি, পারিস তো বৃন্দাবনে আমার কৃষ্ণকে এনে দে। হরি বল, হরি বল। এই বৃন্দাবনে কৃষ্ণকে এনে দে। যমুনায় আর উজান বইছে না, গরুগুলো খাচ্ছে না, রাকাল ছেলেরা খেলতে পারছে না। কৃষ্ণ তুমি চলে গেলে এসো না বৃন্দাবনে, আমি আর কি নিয়ে থাকি। এই হচ্ছে রাধা। তাহলে ভগবানকে যে ভালোবেসেছে, কষ্ট তার হয়েছে, শেষ পর্যন্ত তাকে তো ধরে রাখতে হবে, তাই না? প্রেমানন্দ 70 বছর বয়স, সে তো ধরে রেখেছে। তবু সে জানে যে আমি সন্তান চাইছি, ভগবান আমার জন্য দাঁড়িয়ে আছে, আমি সেই জায়গায় যেতে পারছি না, তাই আমি কৃপা পাচ্ছি না। আজকে আমার স্ত্রী তো সেই জায়গায় ঠেলে পাঠিয়েছে বলে আমি তো সন্তান পেয়েছি। এটা হলো আমার জীবনের সবচেয়ে বড় বিশ্বাস। হে ভক্তমণ্ডলী, শুধু শুনলে হবে না, মনের মধ্যে বিশ্বাসটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা ভগবানকে দেখতে পাই না বলে ভগবান নেই, এ ভুল ধারণা মনের মধ্যে আনো না। পৃথিবীতে অনেক জিনিস আছে দেখা যায় না। বাতাস বইছে, বাতাস দেখতে পাও। আলো জ্বলছে, কারেন্টের সাহায্যে আলো দেখতে পাই, কারেন্ট দেখতে পাই। তাহলে কারেন্ট না থাকলে আলো জ্বলবে? জ্বলবে না। তাহলে কারেন্ট না থাকলে যেমন আলো জ্বলে না, তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া জগৎ কোনোদিন চলতে পারে না। তদ্রূপ তিনি আছে, ফল আজকে আমি পেয়েছি। সুধাময়ী, যারা তোমার ছেলেকে দেখতে এসেছে ওদের ঘরে দেখাও। আমি লাইন কেটে যাব না, আমি সন্ধেবেলা ছেলে দেখতে যাব। এই ফাঁকে আমার গুরুদেবের কাছে যাই, গিয়ে একটু গণনা করে আসি, দেখি গুরুদেবের ছেলের ভবিষ্যৎটা কি বলে। প্রেমানন্দ ছেলে দেখতে যায়নি, যাচ্ছে কোথায়? গুরুদেবের কাছে। নাচিতে নাচিতে প্রেমা গুরুর কাছে আইলো, নাচিতে নাচিতে প্রেমা গুরুর কাছে আইলো। আরে গুরুর চরণ ধরি প্রণাম করিল, গুরুর চরণ ধরি প্রণাম করিল। ও যে গুরুর চরণ ধরি প্রণাম করিল, আর গুরুর চরণ ধরি প্রণাম করিল। বলিয়ে যে যার গুরু মহারাজ কি না, যাদের দীক্ষা হয়েছে তারাও জয় দেবেন, যাদের হয়নি তারাও দেবেন। বলিয়ে যে যার গুরু মহারাজ কি। আমার কাছে আসার কারণটা কি? গুরুজি বাড়বে। গুরুজি, আজ সকালবেলা আমার স্ত্রী একটা ছেলের জন্ম দিয়েছে। বলে প্রথমেই ভুল বললি, প্রত্যেকটা কথাকে বুঝে নেবেন মা, আমরা কত ভুল কথা বলে থাকি। আচ্ছা বলুন তো, ছেলের জন্মদিন করে কোন দিনটা ধরে? যেদিন ছেলেটা ভূমিষ্ঠ হলো, কি সেই দিনটাকে ধরে আমরা করি জন্মদিন। আচ্ছা বলো, ওটা জন্মদিন না ভূমিষ্ঠ দিন? তাহলে ভূমিষ্ঠ দিন আমরা করছি জন্মদিন কেন? কারণ জন্মদিন আমরা কেউ বলতে পারবো না। মেয়েটার পেটে কবে এসেছে মেয়েটা নিজেই জানে না, বাবা কবে জন্ম দিয়েছে বাবাও জানে না, তাই জন্মদিন কেউ বলতে পারে না। ভূমিষ্ঠ দিন ধরেই জন্মদিন করা হয়। বল বল প্রেমানন্দ, কি ব্যাপার বল। বলে আমি তো মুখ্য সূক্ষ্ম। আচ্ছা কখন হয়েছে? সকাল 7টার সময়। ছেলেটা কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে। প্রেমানন্দ বলে আমি কালো, ছেলে কালো। ছেলে লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। কৃষ্ণ ভক্ত হবে, এ খুব আনন্দের কথা। তারপরেরটা কি হবে? তারপরেরটা কি হবে? এখন তারপরেরটা বলতে গিয়ে গুরুদেব বলল, শোন প্রেমানন্দ বাবা, একটা কথা বলি শোন।
ছেলে তোর ভালো হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর যোগটা ভালো নয় বলেই আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। এতক্ষণ ধরে আপনারা সব শুনলেন যে প্রেমানন্দ সন্তান এসেছে, ও যেমন আনন্দ করলো আমরাও আনন্দ করলাম, কিন্তু আজকে গণনা করতে সে জানতে পারলো যে ছেলে মরবে না, 15 দিনের মধ্যে হয় ছেলের বাপ মরবে, তা নয় ছেলের মা মরবে। প্রেমানন্দ বলল, গুরুজি আপনি তো বলবেন হয় ছেলের বাবা তা নয় মা মরবে, কিন্তু নির্দিষ্ট করে বলতে পারবেন কে মরবে? আমি মরব না আমার সুদাময়ী মরবে? ওটা আমি বলতে পারবো না। তবে 15 দিন কেন, আজ থেকে শুরু হয়ে গেল, হয়তো আজকেই কেউ মরে যেতে পারে। সেটা তুইও মরতে পারিস, তোর স্ত্রীও মরতে পারে, তবে 15 দিনের মধ্যে পৃথিবী ছেড়ে একজনকে চলে যেতে হবে। ভাবুন তো, আর প্রেমানন্দর বাড়ি যেতে ইচ্ছা হবে? যখনই এই কথা শুনেছে, প্রেমানন্দ চলে গেছে ব্রাহ্মণ পাড়ার সেই রাধা গোবিন্দ মন্দিরে। মন্দিরে তো ওঠার ক্ষমতা নেই, কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে, বাড়িতে গেলে আমি কাঁদতে পারবো না, এখন আমি একটু কেঁদে নিই। কদম গাছের নিচে হেলাম দিয়ে একাই কাঁদছে। কৃষ্ণর দিকে তাকিয়ে বলল, কৃষ্ণ ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়, আমি চাইলাম বলে তুই আমাকে এত শাস্তি দিলি, সেই তো আমাকে ছেলে দিলি, তাহলে বাবা ডাক শুনতে দিবি না আমাকে? ওরে কৃষ্ণ, আমারও যেমন আশা, আমার স্ত্রীরও তেমন আশা, একটা ছেলে পাওয়ার জন্য আমরা বিছানায় শুয়ে কত চোখের জল ফেলেছি, আর আজকে তুই ছেলে দিলি। 15 দিনের মধ্যে হয় বাবা তা নয় মাকে কেড়ে। হরিবোল হরিবোল। বলতো কৃষ্ণ, আমি এখন কার মৃত্যু চাইব? আমি আমার মৃত্যু চাইব না সুদাময়ীর মৃত্যু চাইব? বল, আমি কার মৃত্যু চাই? আমি প্রার্থনা করছি, আমি করছি। কৃষ্ণ, একটা কথা আমার শুনেছিস, আর একটা কথা আমার শুনবি। 15 দিনের মধ্যে না আমাকে মেরে দিবি, কিন্তু সুধাময়ীকে তুই কেড়ে নিবি না। কারণ একদিনে ছেলে রেখে বাবা যদি মরে যায় মা মানুষ করতে পারবে, কিন্তু একদিনে ছেলে রেখে মা যদি মরে যায় আর ছেলে মানুষ হবে না। তাই তুই আমাকে মেরে দে, আমার সুধাময়ীকে তুই কেড়ে নিবি। হরিবোল হরিবোল। কাঁদতে কাঁদতে প্রেমানন্দ সন্ধেবেলা বাড়ি যাচ্ছে। ছেলে দেখে সবাই চলে গেছে ভাই। সুধাময়ী ঘরের ভেতরে বসে আছে, দাইমা দরজার সম্মুখে বসেছে। প্রেমানন্দ আস্তে আস্তে ঘরে যাচ্ছে। কিরে প্রেমানন্দ, ছেলে দেখে সবাই চলে গেল, আর তোর ছেলে তুই এই সবে আসছিস? দাইমা, আমার ছেলেটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আচ্ছা, দেখতে কালো হয়েছে না? হ্যাঁ। আচ্ছা, লম্বা হয়েছে না? হ্যাঁ। গুরুদেবের কথা তো মিলে গেল। তাহলে 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে, এটাও তো মিলে যাবে। দাইমা রে, কাঁদছিস কেন প্রেমানন্দ?
যা যা ছেলে দেখবে যা। দরজা খুলে দিয়েছে, সুদাময়ীর কোলে ছেলেটা বসে শুয়ে আছে। প্রেমানন্দ এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি গো স্বামী, এই ছেলে দেখতে আসার সময় হলো? আমি সেই সকাল থেকে নিয়ে বসে আছি, তুমি ছেলেটাকে নেবে না? এ তো তোমার জীবনের স্বপ্ন। দাও সুদাময়ী, আমার কোলে তুলে দাও। প্রেমানন্দর কোলে ছেলেটাকে তুলে দিয়েছে। ভগবান, স্বামী তুমি কাঁদছো কেন? সুদাময়ী, কটা দিন বেঁচে থাকবো আমি জানি না। আমি যদি মরেই যাই, তোমার ছেলের আমি একটা নাম রেখে যাব। জানো, দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল হরি বল। দাও সুদাময়ী, দাও, তোমার হাতটা দাও। সুদাময়ীর হাতটা টেনে নিয়ে একদিনে ছেলের মাথার উপরে রেখেছে। সুদাময়ী, আমি মরে গেলে ছেলে দুধ কেনা তুমি পয়সা পাবে না, কারণ ওই জুতো দোকান ও আর চলে না। তুমি পাবে কি করে? তাই আমি বলে যাচ্ছি, শোনো, কষ্ট করে 5 বছর পর্যন্ত একে মানুষ করো। যে কোনো প্রকারে বাড়ি বাড়ি ভিক্ষে টিক্ষে করে একে মানুষ করবে। আর যেই 5 বছর হয়ে যাবে, একটা দিনও দেরি করবে না, একে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে ভগবানের পায়ে থেকে দান করে দেবে। বল হরি বল। সুদাময়ী, ছেলেকে শুকিয়ে শুকিয়ে মারার চেয়ে ভগবানের পায়ে দান করে দিও। স্বামী, তুমি এমন কথা বলছো কেন? এমনি বলিনি গো। মানুষ জানে মরতে হবে, কিন্তু কবে মরবে এটা জানে না। তদ্রূপ আমার 70 বৎসর বয়স, আমি কবে মরবো জানি না। যদি বেঁচে থাকি তো মানুষ করব, মরে গেলে কিন্তু দিয়ে আসবে ভগবানের পায়ে তলা। স্বামী, এমন কথা বলো না। এত কষ্ট করে তুমি ছেলে পেয়েছো, তুমি মরার কথা বলছো কেন? তুমি মরবে না, তুমি বাবা ডাক শুনবে। নাও নাও, ছেলেটাকে নাও, আমি একটু ঘুমিয়ে যাই। প্রেমানন্দর কোলে ছেলেটা রয়ে গেল, সুদাময়ী ঘুমিয়ে পড়ল। প্রেমানন্দ ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ, 15টা দিন আমাকে বাঁচিয়ে রাখিস ভাই। আমি তো জানি আমার আর 15 দিন আয়ু, কিন্তু এই 15টা দিন আমাকে বাঁচিয়ে রাখ। আমি আর দোকানে যাব না। 15টা দিন একে আমি বুকে জড়িয়ে ধরে রেখে দেব। বুকে ছেলেটা আছে, প্রেমানন্দ বসে আছে। হঠাৎ ভোরের বেলা ছেলেটা উয়া করে কেঁদে উঠেছে। সুদাময়ী ছেলেটাকে নিতে গিয়ে প্রেমানন্দ শরীরে হাতটা ঠেকে গেছে। যেই ঠেকে গেছে আবার হাত দিচ্ছে, আবার যেই ঠেকে গেছে আবার হাত দিচ্ছে। মাথায় হাত দিচ্ছে, হাতে হাত দিচ্ছে, পায়ে হাত দিচ্ছে, নাকে হাত দিচ্ছে। বুঝতে পেরে, দাইমা রে, দরজার আড়ালে দাইমা বসেছিল, ছুটে এলো। কি হয়েছে সুদাময়ী? একবার ওর নাকে হাত দিয়ে দেখ না। আমার মন বলছে ও আর বেঁচে নেই দাইমা, ও
ও মরে দাইমা, ছেলেটাকে একবার ধরবি, ওকে জড়িয়ে ধরে কাঁদবো, কারণ মানুষটা কোনোদিন কাঁদতে দেয়নি। জানিস দাইমা, সব কাজ সেরে চলে গেল, হায় নিয়তি। চলে গেল প্রেমানন্দ। গুরুজি বলেছিল আজ থেকে 15 দিন, বুঝতে পারেনি আজকেই তাকে চলে যেতে হবে। ভাবুন তো, যার একদিনের ছেলে দাইমার কোলে কাঁদছে, সুধাময়ী তার স্বামীকে জড়িয়ে ধরে আছে। হরি বল, হরি বল। এ আমার কি গো? হায় নিয়তি, তোরে কি বিচার বিচার, তোরে কি বিচার রে, কেন দিয়ে বিধি এমনি করে, কেন কেড়ে দিলি রে আমার কোন জনমে এমন অপরাধে, জনমে এমন অপরাধে আমায় সাজিয়ে দিলি, এমন জনম দুঃখী রে, প্রাণ স্বামী চলে গেল কোন অজানার দেশে। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে। আমি ভাবিনি কোনদিন, আমি ভাবিনি 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 আগে রে, প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে। আমার প্রাণ স্বামী চলে গেল কোন জানার দেশে। এই যে ছিল দুজন, এলো একজন, হয়ে গেল দুজনই, রয়ে গেল মা আর ছেলে, চলে গেল প্রেমানন্দ। জীবনের আশা আকাঙ্ক্ষা ছিল কত মনে, পেল না কিছু জীবনে, দিয়ে গেল সুধাময়ীকে একটা সন্তান। থাকো সুধাময়ী, তোমার ছেলেকে নিয়ে আমি চলে যাই, দাও আমার চির বিদায়। সুধাময়ী ছেলেকে কোলে করে নিয়ে থাকে, কিন্তু ছেলেকে তো খাওয়াতে হবে, তাই পরের বাড়িতে কাজ নিল, ছেলেকে দড়ি দিয়ে বেঁধে। একদিনের ছেলেকে দড়ি দিয়ে বেঁধে পরের বাড়িতে নিয়েছে কাজ।
ঝাঁট দেয়, বাসন মাজে, চোখের জলে কাঁদে। কে পারবে, কে পারবে একদিনের ছেলেকে ফেলে রেখে পরের বাড়িতে কাজ করতে? কখন কোন মুহূর্তে ছেলের জীবনে কি ঘটে যাবে এটা মা কি জানতে পারে গো? দিকে তাকিয়ে দেখুন, তার একদিনের ছেলে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছে, ঝাঁট দিতে দিতে কাঁদে, বাসন মাজতে মাজতে কাঁদে। দুপুরে বাড়ি যখন ফেরে ভগবানের কাছে প্রার্থনা করে, ঠাকুর আমার ছেলেটাকে কি আমি দেখতে পাবো তো? গরিব দুঃখীর ছেলে হচ্ছে বড়। একদিন সুধাময়ী পরের বাড়ি থেকে কাজ করে ফিরছে, সেদিনকে দেখলো তার দুঃখী আর ঘুমায়নি, দড়ি বাঁধা আছে, ঘুমায়নি। ওই দড়ি বাঁধা অবস্থাতে দুটো হাত তুলে নাচানাচি করছে, আর মুখে জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি নাচে। জয় গোপাল কৃষ্ণ একবার নিতাই গৌর হরি হরি। নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। জয় গোপাল কৃষ্ণ মুরারি নাথ নারায়ণ হরি। কেশি কংস দর্পহারি কেশি কংস দর্পহারি। কেশি কংস দর্পহারি। কেশি কংস দর্পহারি। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি। জয় গোপাল গোপাল গোপাল। কালী হরিবল হরিবল। সুধাময়ী মনে মনে ভাবে, হরিবল হরিবল। তাহলে ছেলের কি 5 বৎসর হয়ে গেল? এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হবে, একে তুমি ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে, মনে আছে কি করে আসতে বলেছিল? মনে আছে তো? দান করে আসতে হবে। তাহলে আর কি ছেলে আমার কাছে থাকবে না? হরিবল হরিবল। হরি 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 বল। ঠাকুর গো তুমি মুখ তুলে তাকিয়েছ, আর এ ছেলেকে আমার কাছে রাখবো না, তাই না? মানত করলে মানত পূর্ণ করতে হয়, তাই না? কেউ মাথার চুল কেটে মানত করে, তাই না? কত কি মানত করে যে আমার ছেলে যদি ভালো হয়ে যায় কীর্তন দেবো, আমার স্বামী যদি ভালো হয়ে যায় বাড়িতে কালী পুজো করাবো, আমার স্বামী যদি, কত কি মানত করে।
তাহলে এখানে কি করেছে? ছেলেকে দিয়ে আসতে হবে ব্রাহ্মণ পাড়ার গোবিন্দ মন্দিরে। আমি তো কথা দিয়েছি দিয়ে আসবো, তাহলে আর ছেলেকে তো আমার কাছে রাখবো না। দড়ি খুলে দিয়েছে। কোথায় যাবি মানে? जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है, जिसको तूने मन दिया है, जिसको तूने दिल दिया है। समाजी से ओ समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से, समाजी से। तू तो मुरली वाला, दिल में लगा दी जाला। ओ तू तो मुरली वाला, तू तो दिल दिया जाला। ओ श्यामारे मुरली वाला रे, ओ श्यामारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे, ओ समारे मुरली वाला रे। এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো। ওরে উলু 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 ধ্বনি, ও যে উলু 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 ধ্বনি, হরি 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 ধ্বনি, ও যে ভুবন ভরিল, উলু উলু ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল, হরি 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 ধ্বনি ভুবন ভরিল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শন পাবে বলে, আনন্দ ধরে না, কৃষ্ণ দর্শন পাবে বলে, আনন্দ ধরে না। ওরে নাচিতে নাচিতে দুটি মন্দিরে আইলো, ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয় মদন মোহন কি। জয়। জয় নিতাই। হরে কৃষ্ণ। শুধু গৌরভক্ত মণ্ডলী এবং ভক্তিমতী মা ও বোনেরা, আজকে এই মহৎ হরিবাসরে, আজকে এই পালা কীর্তনে ভক্ত চরিত্রমূলক আখ্যানে সুমধুর কণ্ঠস্বর এবং সুললিত ভঙ্গিমায় যে পরিবেশন করলেন শিল্পী, কীর্তনিয়া শিল্পী, তাতে মুগ্ধ হয়ে নাকিন্দি গ্রাম নিবাসী শ্রীমতী ছবি কুইলা একটি রৌপ্য পদকের পরিবর্তে একটি 100 টাকার নোট দিয়ে এনাকে উৎসাহিত করছেন। আশা করি আপনারা সর্বান্তকরণে সমর্থন করবেন। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। একটু জোরে হরিধ্বনি দিন। হরে কৃষ্ণ। উপস্থিত সাধু গুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মা বোন সবাইকে আমার এই উৎসব কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করি। সাথে সাথে আজকে এই পালা কীর্তনে ভালো লেগে
কুণ্ডলপাল থেকে একজন ভক্ত উনি গ্রাহককে আশীর্বাদ করে পাঠিয়েছেন 201 টাকা। বনমালী মাসন্ত বাড়ি কুণ্ডলপাল, উনি 201 টাকা আশীর্বাদ করে পাঠিয়েছেন এই গ্রাহকের জন্য। সবাই মিলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরি বল। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। আজ একবার জয় ধ্বনি দিন, তারপরে বলছি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যাক এইটুকু বলে দিই যে আমাকে যেটা দিচ্ছে এইভাবে আর আমাকে দিতে এখন আসবেন না। এটা আপনাদের কাছে আমি জোড়াত করে অনুরোধ করছি যে আমাকে আর দিতে আর আসবেন না। আমার কীর্তনটা শেষ হোক, শেষ হলে আপনারা আমাকে যা দেবেন আমি আনন্দ করে নিয়ে যাব, কিন্তু কীর্তন চলাকালীন এটা আর করবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে যেটা হচ্ছিল সেটা কি? দুঃখী কোথায় এসেছে মা? এবারে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, এবার নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো, ও যে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরে আইলো। হ্যাঁ বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয়।